বিদেশি অপরাধীদের জন্য কঠোর হচ্ছে নির্বাসন নীতি। নির্যাতনের প্রমাণ ছাড়া মিলবে না যুক্তরাজ্যে থাকা। সম্প্রতি যুক্তরাজ্য সরকার এক ধরনের বড় পরিবর্তনের পথে হাঁটছে। এখন থেকে যে কোনো বিদেশি অপরাধী বা অবৈধ অভিবাসী যদি দাবি করেন যে তারা নিজ দেশ থেকে ফিরে গেলে নির্যাতনের শিকার হবেন, তাহলে তাদের এই দাবির যথাযথ ও শক্ত প্রমাণ দিতে হবে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য মানবাধিকার আইনের অপব্যবহার বন্ধ করা। বিচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র অফিস এবং অ্যাটর্নি জেনারেলের অফিস যৌথভাবে ইউরোপীয় মানবাধিকার কনভেনশন ECHR এর ধারা 3 ও 8 পুনঃ পর্যালোচনা করেছে। পূর্বে শুধুমাত্র ধারা 8 অর্থাৎ পারিবারিক জীবনের অধিকার অংশটি নিয়ে কাজ হচ্ছিল, তবে এবার বিষয়টি আরও বিস্তৃত করা হচ্ছে। একটি আলোচিত উদাহরণ হলো একজন ইরানি আশ্রয় প্রার্থী যিনি দাবি করেছিলেন তার শরীরে থাকা ট্যাটুর কারণে দেশে ফিরে গেলে পরিবারের হাতে নির্যাতিত হবেন। অন্যদিকে এক বাংলাদেশি নাগরিক তিনিও দাবি করেছেন যে তিনি খ্রিস্টান ধর্মান্তরিত হয়েছেন এবং বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে তার জীবন ঝুঁকির মুখে পড়বে। এই ধরনের মামলার সংখ্যা বাড়তে থাকায় সরকার উদ্বিগ্ন, কারণ এতে শুধু আইন ব্যবস্থার উপর চাপ পড়ছে না, বরং প্রকৃত আশ্রয় প্রার্থীরা সন্দেহের মুখে পড়েছেন। এছাড়া ধারা 8 বা পারিবারিক অধিকার নিয়মেও আরও কঠিন পরিবর্তন করা হবে। এখন অনেকেই যুক্তি দেখান যে ব্রিটেনে তাদের পারিবারিক সম্পর্ক ব্যতিক্রমী কারণে বিশেষ বিবেচনা পাওয়া উচিত। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসছে ধারা 3 এর ক্ষেত্রে, কারণ এটি ECHR এর পরম অধিকার, কোনোভাবেই শিথিল করা যায় না। তাই আদালতকে এই অধিকার যাচাই করতে খুব উচ্চমানের প্রমাণ দেখতে হবে। সরকারি মুখপাত্র পরিষ্কার ভাষায় বলেছেন, যুক্তরাজ্যে কে থাকবে বা কে থাকবে না সে সিদ্ধান্ত নেবে সংসদ ও সরকার, কোনো অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে নয়। মানবাধিকার আইনকে সম্মান করা হবে ঠিকই, তবে এর অপব্যবহার আর বরদাস্ত আর করা হবে না। এই পরিবর্তনগুলো কার্যকর হলে যারা প্রকৃত নির্যাতনের ঝুঁকিতে নেই তাদের পক্ষে যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে যাবে। তবে যারা সত্যিই ঝুঁকিতে আছেন তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। ফলে এই নতুন নীতির মাধ্যমে মানবাধিকার রক্ষা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ উভয় দিকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।